টিকিট পাইছেন কে কে হাত জাগান, তরুণরা হাত জাগাও। জামাত ইসলামে যোগ দিলে কি দিলে? শিবিরে যোগ দিলে জান্নাতের টিকিট। এটা আমি কইতাছি না, ভিডিও ভাইরাল হইছে। তার নাম মাসুদ, নাম কি? এতে কয় আজকে কারা কারা জান্নাতের টিকিট পাইছেন হাত তুলেন। এরে আবুল্লাহর ঘরের আবুল্লাহ, বাবুল্লাহর ঘরের বাবুল্লাহ, শিরক বেদাতি, মুশরিক, মাজার পূজারি, কবর পূজারি। তোর বাপে কি কইছে সেই ভিডিওটা দেখবি। 3 সেকেন্ড কাইটা নিয়ে তোরা ভিডিওটা ভাইরাল করছ। তোদের মতো কবরে জাগরে জন্ম, তোদের মতো মাজারে যে জন্ম, লালনের মাজারে, বিভিন্ন ধরনের ল্যাংটার মাজারে, কাঁদা গুন্দারের হাতে জাগরে জন্ম, তারা এই ভিডিওটা ভাইরাল করছে। জামাত শিবির জান্নাতের টিকিট বেচতেছে। তোর মাইয়ারেও তো লাগাই দিছিস, দেখলাম ওই যে শাহবাগীর বাচ্চা শাহবাগীরে। প্রিয় দর্শক বন্ধুরা, এই মাথামোটাকে একটা কমেন্ট করে জিজ্ঞাসা করেন, জান্নাত কি ওর বাপের যে ও যাকে তাকে জান্নাতের টিকিট দিচ্ছে? আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান। জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান, তরুণরা হাত জাগাও। বলদের বাচ্চা বলদ, এ তোর বাপের টিকিট বেচে, এটা তুই দেখবি, এটা নি দেখবি, এটা তো করে আগে দেখাইতেছিল। সুন্নাত ওয়াল জামাতের মার্কা। এই মোমবাতি দিয়ে বাতি জ্বালাবেন আর অন্ধকার রাস্তা দিয়ে যেতে বেহেশতে ঢুকে যাবো। সংক্ষেপ কথা কইলে আর বেশি কিছু কইতে পারবেন না। কি কোন আমরা দেশে একটা গান আছে রে, মজি পায়া যাও রে ও কোন দরিয়ার মাঝে আমার বাংলা নাও রে, মজি পায়া যাও রে। আছে এটা কোন দলের গান? বলতে পারে না, এটা বিএনপি না জাতীয় পার্টির কার? আমি মুজাহিদের ওয়াজ নয়, এটা ফাইনাল একটা ডায়লগ। বঙ্গবন্ধু যদি না হতো, বাংলার স্বাধীনতার সূর্য উদয়, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, তার নামে ডায়লগ চলে। আমি মুজাহিদের ডায়লগ অন্যরকম। আমার মদিনার নবী যদি না হতো, আসমান জমিন কুল কায়নাত আল্লাহ কিচ্ছু পয়দা করতো না। আমার নবীর নৌকা যেদিন ভাসবে, সমস্ত নৌকা সেদিন ডুবে যাবে। একমাত্র ময়দান হাসরে নবীর নৌকা উঠাইয়া আমরা বেহেশত পৌঁছাইয়া দেবে। কথা ঠিক কিনা? সেই নৌকার মধ্যে উঠতে হলে তো আন্দারে উঠতে দেখো, কিছু বাতি লাগবে। তবে বাতি জ্বালাইয়া লই, ওটা কোন বাতি জ্বালাবে তোমরা চিন্তা করে। মাথা বাজার রকম গাঞ্জার বাতি জ্বালাইলে হয় না? গাঞ্জার আলোটা ভালোই আছে, তাতে দুয়াও আছে। গাঞ্জা টাইতে টাইতে চলে যাবি তোরা। মানে কি তামসাটা শুরু করতে? জান্নাতের মধ্যে ঢোকার সময় বুঝি তোকে মোমবাতি জ্বালায় ঢুকতে হবো। এই নোংরা আকিদা নিয়ে তোরা পালন করো। আল্লাহর জান্নাত বুঝি অন্ধকার, ওই জায়গায় কিছু চোখে দেওয়া যাবে না, তোকে মোমবাতি জ্বালায় ঢুকতে হবো। যাই হোক, এত কথা কয়ে লাভ নাই। এসব শিরিক বিদাতি, মুশরিক, মাজার পূজারি, কবর পূজারি, গাঁজা গুজা খাইতে খাইতে মাথা মুথা নষ্ট হয়েছে, এগুলো কয়ে লাভ নাই। আমি মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখে তারপরে ভিডিওটা শেষ করতেছি। বাকিটা হলো আপনাদের ইচ্ছা, শেয়ার করবেন কি না করবেন আপনাদের ব্যাপার। আগে দেখেন মাসুদ ভাই কি বলে। আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। ও চাচা যান, কয় না কয় না? ও ভাইজান, কয় না কয় না? আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান। জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান, তরুণরা হাত জাগাও। এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা দিতে পারবে সবাই। আমরা জান্নাতের টিকিট পেয়ে না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই। কারণ দুনিয়ার সফলতা মুমিনদের জন্য শেষ সফলতা নয়, আমাদের চূড়ান্ত সফলতা হলো আমরা যদি কোথায় যেতে পারি। 1.5 ঘন্টা 1 ঘন্টা করে রাজনৈতিক সভায় আলোচনা হয়, দুনিয়ার বাম নিয়ে আলোচনা হয়, টিন নিয়ে আলোচনা হয়, রাস্তা নিয়ে আলোচনা হয়, স্কুল নিয়ে আলোচনা হয়, কলেজ নিয়ে আলোচনা হয়, আপনার ভোট নিয়ে আলোচনা হয়, জান নিয়ে আলোচনা হয়, কৃষি নিয়ে আলোচনা হয়, সব নিয়ে আলোচনা হয়। যদি জান্নাত নিয়ে আলোচনা হয়, জাহান্নামের সতর্কতা আলোচনা হয়, ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না। ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না। তাহলে জান্নাত জাহান্নামের আলোচনা চলবে না? চলবে না। মসজিদে কত সুন্দর একটা আলোচনার মধ্যে, কত সুন্দর একটা কথার মধ্যে 3 সেকেন্ড কথা কাইটা নিয়ে একজন মানুষের টল করে। এই শিরক বিদাতি, মুশরিক, মাজার পূজারি, কবর পূজারি, আবুল মার্কা সুন্নিরা। এই আবুল মার্কা সুন্নি যেগুলো আছে সব নাস্তিক, নাস্তিকের বাচ্চা। আমি ইদানিং সকলকে নাস্তিকের বাচ্চা কই দেখে এই সমস্ত আবুল মার্কা সুন্নি করে আমারে কই, আমি বলে গালি দেই। আসলে তোরা নাস্তিকের বাচ্চা, সত্যি কথাটা কই, এটা তো গালি না। এখন তোরা যদি গালি মনে করো, আমার কিছু করার নাই। কাটসাট করে ভিডিও বানায় কোনো লাভ নাই। আমি তো আছি, তোর বাপ এই ভিডিও গুলা এইভাবে তুলে ধরবো। অতএব কাটসাট করিস না, পারলে নিজে কিছু কর, ইসলাম প্রচার কর। ভন্ডামি করবি, উটকির মধ্যে থাপড় দিয়ে কান লাল করে কিডনির পজিশন চেঞ্জ করে দিব।